প্রথমত এই ব্যাপারে আমি তেমন কিছু জানি না। আমি প্রতিদিনের মতো আজকেও সকালে আমি স্নান ধান সেরে আমি কোর্টে বেরিয়ে যাই। আমি কোর্টে কর্মরত অবস্থায় আমার দাদা আমাকে ফোন করে বলে যে এরকম এরকম ব্যাপার, মারপিট হচ্ছে। আমি বললাম যে যা যা হচ্ছে কোনো কিছু করিও না, আগে আমি বাড়ি যাই, তারপরে আমি গিয়ে দেখব কতদূর কী হয়েছে না হয়েছে, কে মেরেছে না মেরেছে। আমি এটুকুই জানি, এর থেকে আমি বেশি তেমন কিচ্ছু জানি না। বেড়া ভেঙে দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা, মারধর, চাকু দিয়ে জখম করে দেওয়ার অভিযোগ এক ভাইয়ের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাক্কর গ্রামে। জখম হয়েছে শাহাবুদ্দিন আলী ও তার ছেলে নাজিমুল হক। অভিযোগ উঠেছে আহত শাহাবুদ্দিনের বড় ভাই জাবেদ আলী এবং তার ছেলে সাহেব আলী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেধড়ক মারধর করে, চাকু দিয়ে দুজনেই জখম করে দেয়। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছে। জোরপূর্বকভাবে যাতায়াত করছে, বাইক নিয়ে যাচ্ছে। দিন প্রতিবাদ করলে তারা আমার বাড়ির বেড়া ভেঙে দেওয়ার পাশাপাশি বাড়িতে ঢুকে চাকু দিয়ে আমাকেও এক ছেলেকে জখম করে দিয়েছে। থানায় অভিযোগ করেছে। এক অভিযুক্ত রমজান আলী বলেন, কাউকেই মারধর করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমি নিজের কর্মস্থলেই ছিলাম এবং আমি তারপরে বাড়ি আসার পর কি দেখলেন, পরিস্থিতি কি দেখলেন? বাড়ি আসার পরে আমি কাউকে খুঁজে পাইনি। আমি বাড়িতে ছিলাম, দেখছি যে দাদা হসপিটালে নিয়ে গেছে আমার বাবাকে। আমি খবর পেয়ে আমি তারপরে হসপিটালে যাই, এইটুকুই জানি, এর বেশি আমি তেমন আর। কিন্তু যারা বাদী তারা কিন্তু 3 জন জখম, তাদেরকে নাকি চাকু মারা হয়েছে, তারপরে রোড দিয়ে আঘাত করা হয়েছে। সেসব ব্যাপারে আমি এখনও কোনো কিছু জানি না। এখন দেখব সমস্ত কিছু, তারপরে আমি কোনো কিছু বলতে পারবো। আপনার নাম? আমার নাম শেখ রমজান আলী। আপনার বাড়ি? আমার বাড়ি মালিপাকর। আমি চাচল আদালতের আইনজীবী। ধন্যবাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি সমস্যা হয়েছে আপনাদের? ওই টাটি নিয়ে মারপিটটা হয়েছে। হ্যাঁ, খুঁটা পুঁতিয়েছিল, তো খুঁটা নিয়ে মারপিটটা হয়েছে। নিজের জায়গায় খুঁটা কাটিয়েছিল, তো নিজে ওয়াই করছে আমাদের বাড়ে গেছে আমাদের দিকে। আমি করছি বাড়ে না, টাটি আমার নিজের জায়গা আছে। ওয়াই করছে হ্যাঁ বাড়েছে, শালির বেটি শালি তুই জানছি বেশি করে, শালির বেটি শালি আমার জায়গা থেকে আসেছে। আমি করছি না, তোর জায়গাতে আসে না, তুই 10টা লোককে আনো, ডাকে 10টা লোককে দেখাবি। করছে না তোর বাপের আছে, আমার বাপের আছে। করছে তোদের বাপের আছে, ওদেরও বাপের আছে, তা বলে তুই কেন মারবি? কে মারধর করলো? হ্যাঁ, ওই রামজা সাহেবের বাবা, সাহেবের মাও মেরেছে। আপনার ঘর ঢুকে ঢুকে একবার বাবা আবার মারেছে, আরো 3বার 4বার মেরেছে। একবার হয়তো হয় 3বার 4বার ঘর ঢুকে ঢুকে মেরেছে আমাকে। আজকে কি দিয়ে এবং কতজনে মারধর করেছে? আজকে চাকু দিয়ে মেরেছে, রামজা সাহেবের বাবা মেরেছে, ওর বউ মেরেছে। আর উকিলটা কয়েছে কি আপনার শালির বেটি শালিকে মারো, মারেনি আপনার কুচরি কুচরি করে কাটছে, বস্তাতে ভরে দিব, আপনার বস্তাতে ভরে ফেঁকাই দিব। শালির বেটি শালিকে টালি ফাড়ি ভাঙে দো, টাটি ফরকি ভাঙে দো। ওদের কথা শুনে না, টাটি ফরকি ভেঙে দিল। কিচ্ছু আপনার করে না। ওর টাকা আছে, টাকার গরমে লোককে মারছে পিটছে। আমরা গরিব মানুষ খাচ্ছি। কতজনকে জখম করেছে? কতজনকে জখম করেছে আপনাদের পরিবারের? পরিবারকে কতজন জখম হয়েছে? 3 জনে জখম হয়েছে। চক্ষু ঢুকায়। বল বেঁচেছিল পরশু দিনে, বলের টাকা 1 লাখ টাকা আছিল। না পাবি লোককে জানাইবি বল বেচছে কে না বেচছে। বলের টাকা চুরি করেছে। আমরা মারের ভয়ে আমরা পালিয়ে গেছি, আমরা বাড়িতে নাই। ওই আপনার টাটি ফরকি ভাঙিয়ে নিয়ে আর আপনার ঘর ঢুকে নিয়ে আপনার টাকা পয়সা নিয়েছে। টাকা যদি ঘুরতে পাঠাইছি, টাকা পয়সা নাই। বলছি বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে? ভাঙে দিয়েছে, আপনার টাটি ফরকি সব ভাঙে দিয়েছে, টালি ফরকি সব ভাঙে দিয়েছে। ঘর দুয়ার ঢুকতে দিচ্ছে না, আমরা ঢুকতে পারি না। আমরা ভাগে বাইরে আমরা চলে আসছি। আমরা তারা কজন ছিল ওরা দলবল মিলে? ওরা 3 জন আছিল, আমরা 3 জন আছি। আপনার নাম? আমার নাম আলমেরি। বাড়ি আপনার? মালিপাগর। আর আপনার কাকে কাকে মারধর করেছে? কাকে কাকে মারধর করেছে? কাকে? আমার স্বামীকে, আমার বেটাকে মেরেছে। বললো কি আমি আমার মাছগুলো ভাই গাড়ি পালা দিচ্ছি, গাড়ি পালা দিতে দিতে দেখছি গন্ডগোল। তো আমি বলছি কী হলো রে? আমি নিজের স্ত্রীকে বলছি কী হলো? ও তো বলছে এরকম ব্যাপার, টাটি যায়নি। আমি ওর ছেলে বলছে টাটি চলে এসছে। আমি বলছি কই দেখা, টাটিটা কোথায় গেছে? যেখানকার টাটি সেখানেই আছে বেড়াটা। ওই বেড়াটায় ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর আমাদের মারধর করেছে। কে বেড়া ভাঙলো? কে? ওই সাহেব আর আসুদা আর ওর বাবা। আর কি দিয়ে বেড়া ভাঙলো তারা? ওই লাঠি দিয়ে। মানে সম্পূর্ণ বেড়া ভেঙে দিয়েছে? হ্যাঁ। তো বলছি বেড়াটা কার জায়গাতে আছে? আমাদের জায়গাতে আছে। আপনাদের জায়গাতে আছে? হ্যাঁ, আমারই জায়গাতে আছে। তো ওরা ভাঙলো কেন? ভাঙলো কেন তা না, বলছে আমার বাবার আছে, আমার আছে, আমার বাপ দিয়েছে, আমার আছে। তো আমি তোর বাপ দিয়ে তো আমার কি বাপ নাই?
আমার তো বাবা আমাকে দিয়েছে, গোটা রাস্তা তো আমাকে যা আসি করতে, আপনি যা আসি করছেন ওই বলেছি, সবই রাস্তা আমার আছে। তারপর যখন আপনারা প্রতিবাদ করলেন তখন আমাদেরকে মারধর করেছে? রড দিয়ে মেরেছে, আমার ছেলেকে চাকু দিয়ে মেরেছে, চাকু দিয়ে ঘোরাঘুরি করছে, মোবাইল দিয়েছে। আমার 90,000 টাকা ছিল, 90,000 টাকা নাই আমার। কতজনকে জখম করেছে? আমার ছেলেকে আর আমাকে মেরেছে, মাথা টাথা ফাটিয়েছে, রক্ত ঝরঝরে করছে। বলছি কারা মারধর করেছে, কি নাম তাদের? ওই জবেদ আলী আর সাহেব আলী, এই রহিম আলী আর আসুদা, জানলেন। আর রমজান আলী বলছে কি আর উকিল ছেলে, তো যত খরচা হবে ভেঙে দে, মারে সারাকে। আর যেরকম মাংস কাটছে, পোলট্রির মাংস কাটছে, ওরকম মাংস দিয়ে কুচকুচি কাটে বস্তাতে ভরে ফেল দেবো আমি। বলছি কে হলো আপনাদের ওরা? আমার ধরলে নিজের বড় ভাই হলো। বড় ভাইয়ের ছেলেরাই মারধর করেছে? আর যা তা ভাষা ওরা গালি দিচ্ছে। না, বড় ভাইও কি মারধর করেছে আপনাকে? হ্যাঁ, ও তো এক নম্বর। বড় ভাই আর ওর ছেলেরা, মানে হ্যাঁ। আপনার ভাতিজারা? হ্যাঁ, আর ও ধরলে আমাকে বলছে শালা তোকে কি মনে পেয়েছিস, তোকে ভাড়াতে দেবো না। যা তা ভাষা ওরা গালি মানে হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ। তো এখন বাড়িতে গেলে আপনারা হুমকি দিবে তারা? হ্যাঁ, আমরা বাড়ি ছেড়ে অন্যদিকে পালাচ্ছি, বাড়ি টাড়ি ভাঙচুর শুরু করে দিয়েছে। আমরা মারের ডরে, মার খেয়ে আমরা পালাচ্ছি। বলছি আপনি কি কাজ করেন? আমি ওই জন্মজুরি খাটি। বলছি আপনার কি নাম? শাহাবুদ্দিন আলী, আপনার বাড়ি? মালিপাগল। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,